পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে গেলে একমাত্র প্রথম করেছিলেন শিব দুর্গার সঙ্গে। প্রথম প্রেম যদি প্রশ্ন আসে পৃথিবীতে প্রথম প্রেম কে করেছিল? শিব দুর্গা। প্রথম বিয়ে কে করেছিল পৃথিবীতে? প্রথম বিয়ে মনু শতরূপা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুর্গা বলছে আমি কি বুঝিনি? সব বুঝি। কি বুঝিস তুই? এখন প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে, সেটা আপনাদের না বলাই ভালো। এখন শিব দুর্গাকে কি বলে ডাকতো জানেন? একদম আমার ভিডিও শোনেন মনে হয় নাকি? খেপি। কি হয়েছে রে খেপি? খেপে গেছিস? বলে না, খেপে যাবার কিছু নেই, আমি বুঝেছি। সেদিন তুমি ঘুমের ঝুঁকে চিৎকার করছিলে আর বলছিলে আমি যাব, আমাকে যেতে দাও। আমি আজকে আমাকে বলতেই হবে, তুমি সেদিন রাত্রিবেলা কার বাড়িতে যেতে চাইছিলে? যদি না বলো এই চাবি রইলো, আমি বাপের বাড়ি চলে যাব। এই কিছু মনে করবে না, মেয়েদের কিন্তু এই একটাই জোর আছে, কিচ্ছু পারুক না পারুক, অস্ত্র হচ্ছে চোখের জল। আমি বুঝেছি তুমি কি, আর 2 নম্বর অস্ত্র হচ্ছে এই চাবি রইলো, আমি বাপের বাড়ি চলল। আর কলিযুগের ভাইরা তো একবারে সঙ্গে সঙ্গে পায়ে শুয়ে পড়বে, ওগো তুমি যেও নি গো। হরি বল হরি বল। শিব বলছে তুমি কি জানতে চাও? সেদিন তুমি কোথায় যেতে চাইছিলে? শুনবি খেপি? তাহলে আমার সঙ্গে কৈলাস শিখরে চ, বসবি, তুই হু দিবি আর আমি বলবো কি কথা। চলো। শিব আর দুর্গা কৈলাস শিখরে উঠলেন, ভোলানাথ ধ্যানের মতো বসলেন, দেবী পার্বতী জানুর ওপর মাথা দিয়ে শুয়ে পড়েছে। ভগবান বলছে নিদ্রা, প্রভু চলে যা, ওকে ঘুম পাড়ি দে। সুখ, এই সুখ কি প্রভু? তুই সুখ পাখি, তুই কৈলাস শিখরে গিয়ে বসবি, ভোলানাথ পার্বতী মাকে কি বলছে শুনবি, কথার ফাঁকে ফাঁকে হু দিবি, তারপর আমি যা করার করব। চলুন। ভোলানাথ বলতে শুরু করলো, আর পার্বতী মা ভোলানাথের জানুর ওপর মাথা দিয়ে শুয়ে আছে। হু হু, দুটো হু দিয়েই ব্যাস নিদ্রা এসে গেছে। ভোলানাথ তো বলেই যাচ্ছে অনঙ্গ মনঙ্গ ভোমন্থরা গবি গণং বংশী বট টট স্থিতম গোবিন্দম মাদি পুরুষম তমহং ভজামীশ্বরম তমহং ভজামীশ্বরম। অনঙ্গ মনঙ্গ ভোমন্থরা গোপীগণং। খেপি, সেই রাতে সমস্ত গোপীগণ সবাই ছুটে চলল রাস রসবিলাসে। আমিও যাব, আমিও যাব। কি গো, এই এই, হ্যাঁ তুমি ঘুমাচ্ছ? বলে প্রভু আমার তো একটুকু শোনা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এতক্ষণ কে হু দিচ্ছিল? কার এত বড় স্পর্ধা আমার কথায় হু দেয়? ছোট্ট সুখ পাখি গগন মণ্ডলে উড়ে গেল, যাবার সময় বলে গেল ভোলানাথ আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, রাস রস বিলাসের কথা বলাচ্ছি তোকে। ত্রিশূল, এই ত্রিশূল, এবার দেখাও কে ঘুমাচ্ছে, আমাকে দেখিয়ে দাও। এইখান থেকে ছুড়বো একবারে শেষ। ওকে শুয়ে পড়তে বলো, ওখানে বালিশ দিয়ে দাও। এই যে ও ভোলার মা, এ যে গো, এদিকে দেখাও, এদিকে। আরে চোখে একটু জল দাও, ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা নষ্ট করে দেবে।
শালা বস্তায় একটা আলু পচা থাকলে গোটা বস্তা পচিয়ে দেবে। ওকে শুনতে পায় কানে তো। বল উঠে ঘর চলে যাও না, চোখে জল দাও, নালে গিয়ে শুয়ে বড় ঘরে। ত্রিশূল প্রভু চলে যা, ওই সুখ পাখিকে নিয়ে এসে আমার চরণে ফেলে দে যা। ত্রিশূলও ছুটছে, পাখিও ছুটছে, কিন্তু মজা কোথায় জানেন? কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধু কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। ওগো কৃষ্ণ প্রেমে গোপন তত্ত্ব, কৃষ্ণ প্রেমে গোপন তত্ত্ব, এই তো বোঝে। কৃষ্ণ নামে যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণের মধুরে রয়েছে, মারা কি যায় সহজে। ও মায়েরা, মুশকিল হয়ে গেল কি? তোমাদের মতো এক মা স্নান করে এসে তুলসী গাছে জল দিচ্ছে। তুলসী গাছে জল দেন না? তুলসী গাছে জল দিলে মন্ত্র বলতে হয়, আর তুলসী গাছে জল দিলে কি করতে হয় জানেন? এক হাতে ঘটি ধরে জল দিতে নেই, ভিজে কাপড়ে তুলসীর কাছে যেতে নেই। যখনই ঘটিটা হাতে ধরবেন, সঙ্গে সঙ্গে এই তিনটে আঙুল তিনটে জায়গায় ঠেকাবেন। এই জায়গায় ঠিক বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি, উঁচু ঢিপির পাশে তিনটে গর্ত আছে। এরা তিনজন সাক্ষী দেবে। এরা তিনজন কারা জানেন? তুলসীকে যে জল দিলেন এরাই তিনজন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। যে কোনো শুভ আসতে যে কোনো শুভ কাজ করবার সময় এই তিনটে আঙুল ঠিক দেখুন, বাঁ দিকে একটা উঁচু ঢিপি, তিনটে হাত দিয়ে দেখুন তিন দিকে তিনটে গর্ত আছে। ওই তিনটে গর্ত আপনাকে স্পর্শ করতে হবে। সে ঠাকুরকে ধূপ দেন, ঠাকুরকে ফুল দেন, বাবা মা শ্রাদ্ধ করেন, যাই করেন, এরা তিনজন সাক্ষী। মনে থাকবে? এইবার চলুন, ওই মা জল দিয়েছে তুলসীকে, জল দিয়ে এবার প্রণাম করছে। নমো তুলসী জলস তুলসী দলমাত্রেণ জলসচি রূপেণ চ তস্मै মহাপ্রেম রস প্রদায় প্রেম ভক্তি প্রদায়িনী। প্রেম ভক্তি প্রদায়িনী। এইবার বলি, মন্ত্র বলতে গেলে হাঁ করতে হবে না? যেই হাঁ করেছে একদম পাখিটা সোজা গিয়ে একদম স্ট্রেট ঢুকে গেছে মায়ের মুখের ভেতর দিয়ে, সোজা পেটে চলে গেছে। ব্যাস, ত্রিশূল ফিরে এলো। কিরে ত্রিশূল, কি খবর? বলে প্রভু, ও যেখানে গেছে কালকে মাটি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু আনন্দ সংবাদ কি? পাখি গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। শুনেছিলে? পাখি মায়ের পেটে কতদিন? পৃথিবীতে সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে জানেন? শুকদেব গোস্বামী। না না, তার চেয়েও বেশি আছে। প্রথম বেশি ছিল 13 মাস নিমাই, তার চেয়ে বেশি ছিল 16 বছর শুকদেব গোস্বামী, আর তার থেকেও বেশি দিন ছিল, বলবো, প্রয়াতুর গর্ভে 5,500 বছর ছিল ভক্ত প্রহ্লাদ। 5,500 বছর মায়ের পেটে। হ্যাঁ, ভাগবতেই আছে, ভাগবত পড়লেও পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। 16 বছর দিন যায়, মাস যায়, বছর যায়, মা তো আর পাচ্ছে না। পিতা ব্যাসদেব কাঁদছে, কে বাবা তুই বেরিয়ে আয়, তোর মা যে মারা যাবে। মায়ের পেট থেকে বলছে, শোনো পিতা, আমি তখন পৃথিবীতে জন্মাবো
যখন পৃথিবীতে মায়া থাকবে না। ব্যাসদেব নারায়ণের ধ্যান করলেন। নারায়ণ বললেন, ব্যাস, একটা গরুর শিঙের মধ্যে একদানা সর্ষে দিলে পড়তে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি মায়াকে সরিয়ে দেবো। সেই শুভ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করলেন সুখ পাখির অংশজাত বলে, যার নাম প্রভুপাদ শুকদেব গোস্বামী। যিনি রাসের কথা বললেন, শুনবেন কে? হস্তিনাপুরের রাজা অর্জুন পৌত্র অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। নৈমিষারণ্যে মৃগয়া করতে গিয়ে পিপাসায় কাতর হয়ে শমিক ঋষির সামনে দাঁড়ালেন। শমিক ঋষি তখন মৌন ব্রত অবলম্বনকারী। মুনিবর, মুনিবর, আমি হস্তিনাপুরের রাজা, প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দিন না মুনিবর। মুনিবর, শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আত্ম অহংকার, রাজ অহংকার জেগে গেল পরীক্ষিত মহারাজের মনে। যাবার সময় এই মরা সাপটা আমি আপনার গলায় ঝুলিয়ে দিয়ে যাচ্ছি, যেটা দেখে আপনার মনে পড়বে কোনো একজন পথিক জল বিহনে মারা যেতে পারে। চলে গেল পরীক্ষিত মহারাজ। ছোট্ট ছোট্ট বালকরা যাচ্ছিল সেই পথ দিয়ে। সিংহী, সিংহীকে শমিক ঋষির পুত্র খুব ক্রোধী। সিংহী, তোর বাবার গলায় কে মরা পচা সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ছুটতে ছুটতে সিংহী এলেন পিতার সামনে। বাবা, তখন শমিক ঋষি তো মৌনব্রত, মৌন চলছে, কথা বললেন না। যোগী, মুনি, ঋষি, সাধু, মহাত্মা, রাজা, মহারাজা, যেই হোক, আমার বাবার গলায় যে এই সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, মাত্র 7 দিনের মধ্যে এই সাপ তক্ষক রূপে দংশন করে তার মৃত্যু হবেই হবে। যখন ধ্যান ভঙ্গ হলো, শমিক ঋষির কাঁদছে। সিংহী, তুই একই করলি রে, পৃথিবীর মধ্যে এরকম ধার্মিক রাজা আর কেউ নেই। তুই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলি। সিংহী, শুনে রাখ, আমি তোর বাবা হয়ে বলছি, আজ থেকে ব্রাহ্মণের মুখের কথা মিথ্যা হবে। আর ব্রাহ্মণ জীবনেও কাউকে অভিশাপ দিলে কাজ হবে না। গৌরমুখ নামে এক শিষ্যকে দিয়ে জানালেন, পরীক্ষিত মহারাজ, এই যে মায়েরা, মৃত্যু খবর শুনলে আনন্দ হয় না কষ্ট হয়? কষ্ট হয়। যেই শুনেছে নাচতে শুরু করেছে। কেন? পৃথিবীর কোনো মানুষ কি জানতে পারে কবে মরবে? আমি জেনে গেছি আর 7 দিন বাঁচব। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। গুরুদেব, আপনি আমাকে এমন কিছু লীলার আস্বাদন করান যা শুনতে শুনতে আমার মৃত্যু হলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত বলতে শুরু করলেন। এতক্ষণ শুনলেন রাসের পূর্ব আভাস, এবার শুনবেন সূচনা। একটুখানি সংক্ষেপে বলে দিই। মা যশোদা গোপালকে ঘুম পাড়াচ্ছে। ও গোপাল, ঘুমিয়ে যা বাবা। ঘুম আসছে না। ঘুমা শোনা ভালো, ঘুমিয়ে পড় বাবা। খেয়েছিস তো, এবার ঘুমা। ঘুম আসছে না। ঠিক আছে, আমি একটা গল্প বলি, ঘুমিয়ে যাবি। গল্প বলো। জানিস গোপাল? এই হু দিবি, হু না দিলে ভাববো ঘুমিয়ে গেছে। অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। এক সময় লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে হরণ করবার জন্য মায়ামিগ ধরলেন রূপ। মায়ামিগকে সাজিয়ে পাঠিয়ে দিলেন। তাকে দেখেই সীতার কি কান্না, সোনার হরিণ, আমাকে ধরে দাও না। এই হুঁটা জোড়ে দিয়েছে। কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প বলছো, আমি তো আগের লীলায় রাম ছিলাম। আর হু দিচ্ছে না।
মা ভাবলো তাহলে গোপাল ঘুমিয়ে গেছে, কিন্তু না, কি হয়েছে যেন মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। মনে পড়েছে, কি মনে পড়েছে? কালকে সূচনা করে রেখেছিলাম, আজ আর বলবো না। কি মনে পড়েছে? 60,000 বাল্যখিল্য মুনির কথা, যারা তেতা যুগ থেকে সাধনা করে হয়েছিল দাপরে গিয়ে সাধন সিদ্ধা গোপী। মা ভাবলো গোপাল ঘুমিয়েছে, কোমল বদনে চুম্বন দিয়ে মা চলে গেল। গোপাল ধীরে ধীরে উঠে ছুট দিয়েছে কোথায়? নিকুঞ্জ কাননে। রে ভাই, ऐसा कैसा शोभा है रे? ये तो बहुत अच्छा शोभा है ना। शारदो पूर्णिमा निर्मल रजनी। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী। দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। ভাই তারপরে বলো, তোমরাই বলবে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আবার মৃদু মন্দ বাতাস বইছে, হরি হরি বল। ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, নীল গগনে চাঁদ উঠেছে। এ হেন রাত্রি দর্শন করে ভগবান কৃষ্ণ কি করলেন? যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন আজকের রাত্রিতে। কেমন? ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষোরন্তুন্মনশ্চক্রে জগমায়ামুপাশ্রিত। আজকের রাত্রিতে ভগবান কৃষ্ণ, ভগবানোর পিতা রাত্রি, ভগবান, আস্তে একটু বুঝে নিন ব্যাপারটা। ভগবানোর পিতা রাত্রি, ভগবানের অর্পণ করা রজনী। শারদত ফুল্ল মল্লিকা, শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশ, ফুল ফুটেছে মল্লিকা, মালতী, জুঁই, বেল। বৃক্ষোরন্তুন মনশ্চক্রে, আজকে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন। পদাবলীকে লিখছে গোবিন্দ দাস। কি লিখলেন? শারদ ছন্দ পবন মন্দ, চন্দ্র পবন মন্দ্র, শারদ ছন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে এ শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে এই সত্যি কথা বলুন, চোখ ভারী হয়ে আসে নে? প্রত্যেক পাড়ায় দু একজন করে শুরু করে দিয়েছে। ওই দেখো সামনের পাড়ায় চলছে, এদিকেও চলছে, এই পাড়াতেও দেখুন থাকে। হয়তো হতেই হবে, রাত শুরু হবে, চোখ বন্ধ হবে, হতেই হবে।
ও মায়েরা, তাহলে শরৎকালের পূর্ণচন্দ্রের প্রকাশ, মৃদুমন্দ বাতাস বইছে, ফুল ফুটেছে, কারা? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। উন্মত্ত মধুকর ভরণী রে, উন্মত্ত মধুকর ভরণী রে, তারা গান করে রে মত্ত মধু, তারা গান করে রে মত্ত মধু, তারা গান করে রে মত্ত মধুকর ভরণী রে। আহারে কি ফুল ফুটেছে, কি ফুল ফুটেছে বললাম, কিরম হরিনাম শুনছে দেখো। কি ফুল? মল্লিকা, মালতী, জুঁই, জুথি মানে জুঁই। আবার যারা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন তাতে আছে বেল। এই যে চার জাতের ফুল, এরা পূর্বজন্মে কারা ছিল এই বলতে গেলে কিন্তু সময় যাবে। এগুলো আপনারা তো জানেন নাকি? রাস প্রতি বছর হয় মানে এগুলো জানেন, হ্যাঁ জানা হয়নি? মল্লিকা, মালতী, জুঁই, বেল এরা ছিল স্বর্গের চার অপ্সরী, মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা। এরা ঋষি বিশ্বামিত্রের ফুলের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে পালিয়ে যেত। ঋষি বিশ্বামিত্র খুব ক্রোধী ঋষি, অভিশাপ দিলেন, কল্ল প্রভাতে যে বা আসিবে কাননে, আসিবে কাননে, ফুল হয়ে জন্ম নেবে সাপ দিলাম বনে, সাপ দিলাম বনে। যেই ফুলে হাত দিয়েছিল যে সে সেই ফুল হয়ে গেল। এইবার তারা কাঁদছে, আমাদের উদ্ধার হবে কি করে ভগবান? আমরা তো আমাদের জন্য আসিনি, ফুল মানুষ চুরি করে কার জন্যে? ভগবানের জন্যে। তাহলে তুমি বলো আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি যেদিন রাসরস বিলাস করব বংশী বটের নিচে, সেইখানে তোরা আমার চরণে যাবি, আমি তোদের উদ্ধার করে দেব। বলে ভগবান তুমি আমাদেরকে ভুল বুঝিয়ে দিলে কেন? আমাদের তো নিজেদের চলে যাওয়ার ক্ষমতা নেই, কেউ যদি নিয়ে যায় তাহলে যেতে পারবো। তাহলে তুমি বলো আমরা কি করে যাব? বললে শোন না, তোরা যদি যেতে না পারিস, তোদের মধুর গন্ধটা বাতাসের সাহায্য নিয়ে আমার চরণে পৌঁছে দিবি, আমি তাহলেই তোদের উদ্ধার করব। তাই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী রে, নিতাই গৌরী হরি। ও মায়েরা, ফুল ফুটলেই একটা ঝামেলা আছে। বাগানে যদি ভালো ফুল ফোটে কি করে? গুনগুন 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 এসে হাজির। কে বলতা? এ কোন পাড়ায় বাড়ি তু করে বলে বল, এই কে আসে? ভ্রমর। গুনগুন 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 গুনগুন, কালো ভ্রমর রাঙা ফুলে খায় মধু খায়, কালো ভ্রমর রাঙা মধু খায়, সুখের রজনী যেন বৃথা চলে যায়,
কালো ভ্রমর রাঙা ফুল খায় মধু খায় হে কালো ভ্রমর রাঙা ফুলে কুসুম মধু খায়, কুসুম মধু খায়, কুসুম মধু। যেই ভ্রমর বসতে যাচ্ছে ফুলগুলো মাথা নাড়ছে, তো মানে হাওয়া লাগছে না, বাতাস লাগলেই ফুল কি হয়, দোলা দেয়। ভ্রমর বসতে পারছে না, রেগে যাচ্ছে, গুনগুন 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 গুনগুন। এই গুণ করা বোঝো তো, গুনগুন 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 গুণ করা বোঝেন না? 9 কে 9 9 18, এটাকে কি বলে? গুণ করা। এর বানান কি? গয় হস্য মধ্যের ন, আর একটা আছে গুণ, গয়স্যু দন্তের ন, গুণ করা। বোঝো? মেয়ে এসে মায়ের কাছে কাঁদছে, মা তোমার জামাই মোটেই ভালো নয়। মা বললে চিন্তা করিস নে, আজকে জামাই ভাত খেতে বসুক, আমি এমন গুণ করে দেবো না, কাল থেকে জামাই তোকে চোখে হারাবে। এটা একটা গুণ করা, বোঝেন না? গুণগান করা। এখন ফুল তো মাথা নাড়ছে, আর ভ্রমর কি করছে? হুম হুম হুম, রাগ হচ্ছে না, বসতে পারছে না। ফুল বলছে, এই ভ্রমর, ছি ছি ছুঁয়ো না, না না ছুঁয়ো, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, না না ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। আমায় আজের নিশীতে ছুঁস না ভ্রমর, আমায় আজ নিশীথে ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে প্রাণে গোবিন্দ সেবায় লাগবো বলে। বাসনা করে ফুটেছি রে, বড় বাসনা করে ফুটেছি আজ নিশীথে ছুঁস না ভ্রমর। ভ্রমর বলছে, ও ফুল, কি তুমি কি ভাবছো আমি তোমার মধু খেতে এসছি? হ্যাঁ। ভ্রমর বলছে, ফুল বিশ্বাস করো, আমি মধু খেতে আসি নাই। মধু খেতে আসি না। ছোট্ট কীট দেহ নিয়ে তাহলে কি করতে এসেছিস? বলে, ফুল আজকে শুনলাম তোমরা নাকি গোবিন্দ চরণে যাবে। ও ফুল, তোমাদের বুকে তো অনেকখানি জায়গা থাকে, তার মধ্যে আমরা লুকিয়ে বসে থাকবো। তোমরা যখন গোবিন্দ চরণে যাবে, আমরাও তোমাদের ভেতরে বসে গোবিন্দ চরণে চলে যাব। যখন তোমরা গোবিন্দ চরণ পেয়ে যাবে, ধীরে ধীরে আমরা তোমাদের বক্ষ থেকে বেরিয়ে এসে নত করে মাথা ঠেকাইব, নত করে মাথা ঠেকাইব। শ্রী গোবিন্দের চরণে গিয়ে বলবো, এ কীট জন উদ্ধার করো হে, চরণে ঠেকিয়ে মাথা, আমাদের এ কীট জনম উদ্ধার করো হে। চরণে বলবো গিয়ে মাথা নত করে ঠেকাইব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন ফুল আর ভ্রমরের কথা। এইবার চলুন আজকে রাত্রিটি কেমন সেটা ব্যাখ্যা করব। রাত্রি কেমন? দৃষ্টা কুমদবন্তম মখণ্ড মণ্ডলাকারণম মনহি কুমকুমং মুরুলং সাহিতং জবং জগৌ কলৌ বামদ্রি সং মনোহরম। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতে ওই ছন ভাতি, হেরতা হে হেরত রাতি ওই ছন ভাতি, হেরতা। আস্তে ওমা, আগে আপনারা বুঝে নিন রাত্রি আর রাতি। রাত্রি কাকে বলে? যেমন কালকে এখানে কুঞ্জভঙ্গ হবে নাকি সকালে,
রাত্রিতে কি হবে? কিছু হবে না। তাহলে কালকে রাত্রিতে এখানে বিশ্রাম, আর কোনো অনুষ্ঠান নেই। কালকে রাত্রি, পরশুদিন আবার কিছু হতে পারে। যাই হোক, কালকেরটা বলছি, কালকে রাত্রি। যদি একটা বোঝায় তাহলে রাত্রি বা রাত। যখনই একসঙ্গে অনেকগুলো রাত বোঝাবে তখন হবে রাতি। কেন? আজকে একসঙ্গে 5টা ঋতু বইছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বর্ষা তুমি এসো না গো এমন দিনে, বর্ষা তুমি এসো না গো এমন দিনে। কি কালকে এসে গেছিল বর্ষা? আজকে বর্ষাকে বারণ করে এসছি, আজকে যেন আসিস না, তাহলে রাস বন্ধ হয়ে যাবে। আর রাস বন্ধ হলে গোবিন্দ রেগে যাবে। যার জন্য বর্ষাকে বাদ দেয়া হলো। 5টা ঋতু বইছে মানে নিশ্চয়ই একটা রাত নয়, রাতি। বহু রাত্রির সমষ্টিকে বলা হয় রাতি। হেরাতা রাতি, এহেন রাত্রি দর্শন করে গোবিন্দ কি করলেন? দৃষ্টা কুমদ্বন্তম ওই ছানা ভাতি। ভাতি মানে ভালো করে বুঝে নিন, বৃন্দাবনে যেমন মুসলিমরা 1 মাস একটা ব্রত করে না, মুসলিমরা কি বলে? রোজা। রোজা রাখে। হিন্দুদের 1 মাস ব্রত আছে, কে জানেন বলুন? হাত তুলুন, বলুন, আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি ওটা শুনতে চাইছি না, ব্রতটার নাম কি? দামোদর ব্রত তো 1 মাস নয়। বলুন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। ব্রতটার নাম হলো কাত্যায়নী ব্রত। দামোদর ব্রত, নিয়ম সেবার ব্রত সবাই করতে পারে, কিন্তু কাত্যায়নী ব্রত বৃন্দাবনে ব্রজঙ্গনারা করেছিল। মায়েরা করতে পারবেন, পুরুষরা করতে পারবেন। যদিও পুরুষ এখানে তো মনে হয় কেউ নেই, আছে? কই কেউ যদি পুরুষ থাকেন হাত তুলুন, আমি একবার দেখে নিই তাকে। এই দেখো, মায়েরা বুঝে নিলে তো খুব বাড়িতে হামলা করে। আমাকে চেনো, আমাকে জানো? আজকে হাতটা তুলতে বলুন না, যে একজন হাত তুলে বলুক আমি পুরুষ। শুধু এই কথাটা বলে দিক এখানে বসে, তাহলে দেখবো বুকের পাটা আছে। বলুন, কে পুরুষ আছেন? হাত তুলুন। কেন? গোপী তোমরা, 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 গোপী তোমরা। পুরুষ অনাদিরাদি গোবিন্দম। যায় কোথায় যাচ্ছ বৌদি? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। খপন নিয়ে দেখবে জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়নি, লাভ কি হবে? সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। কিরম হলো জানো? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। এই জন্য গীতিকার লিখছে, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। মনে থাকবে? এইবার জিজ্ঞেস করব, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? যে কোনো দেবতার পুজো করবেন গঙ্গা জল দরকার, তাই তো?
কিন্তু গঙ্গা পুজোটা কোন জলে হয়? কি গো ঠেলাঠেলি হচ্ছে কেন? কি হয়েছে ও পাড়ায়? বলুন, সব পুজোয় তো গঙ্গা জল লাগে নাকি? তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করি না খাটি, উজাবার গুণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? তাহলে তিনটে দিক। একটা হলো যারা গুরুতত্ত্ব বীজ ধরে রাখতে শিখলো না, দুই যারা বাবা মা সেবা করলো না, আর তিন যিনি হিন্দু হয়ে হিন্দুত্ব রাখতে পারলো না। হিন্দু কাকে বলে জেনে রাখুন। চারটে গুণ যদি আপনার মধ্যে থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি চারটে গুণ? হিত, হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, চারটে গুণ যদি তোমার মধ্যে থাকে, এই চারটের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। কলিযুগে আপনি উদ্ধার হবেন কি করে? উদ্ধারের কোনো রাস্তা নেই। কৃত যদ্ধায়াত বিষ্ণু, সত্যযুগে ধ্যান করে উদ্ধার হয়ে গেছে। কি কলিতে ধ্যান হবে? কেন হবে না? দুটো কারণে ধ্যান করতে পারবেন না কলিযুগে। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ত্রেতায়াং যজত মাখই, ত্রেতায়াং যজত মাখই। এই যে শুনলেন মুরলী, কলিযুগে সাধনা করেছিল কে? মা সরস্বতী। কোথায়? ক্ষীরদের কুলে। এই তত্ত্বটা শুনে রাখুন যারা জানেননি। মা সরস্বতী ক্ষীরদের কুলে সাধনা করলেন। এই কে কথা বলছে রে? এই বাচ্চা খোকা, সরস্বতী কিসের দেবী? জল পরে খাবি, আগে বল। সরস্বতী বিদ্যার দেবী। বাহ, সাধনা করছে। নারায়ণ গিয়ে বল কি? নারায়ণ গিয়ে বলছে সরস্বতী কি নেবে তুমি? বলে প্রভু চাইবো। বলো কি চাই? বলে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। আমার বাড়িতে আমার লক্ষ্মী আছে না, তোমাকে যদি চুম্বন দিই, যদি জানতে পারে বাড়িতে গন্ডগোল লেগে যাবে, ওটা হবে না। হবে না। বলে তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার 2000 বছর সাধনা করলেন সরস্বতী। আবার নারায়ণ এলেন। সরস্বতী কি নেবে তুমি? প্রভু আমি তো বলেছি তোমার চুম্বন পেতে চাই। আরে এটা সম্ভব নাকি? তুমি অন্য কিছু চাও। বলে না, আমাকে ওইটাই দিতে হবে। তা চলো আমি চললাম। আবার নারায়ণ চলে যাচ্ছে। হঠাৎ দেখা হয়ে গেছে। ওই আপনাদের এদিকে আছে কিনা জানিনি, পাড়ায় 2-1 থাকে জানেন, এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি চালাবে, তার কথা এনে এর বাড়ি চালা। এদিকে আছে? এদিকেও আছে। এই রে, আমি বলি কালকে এদেরকে বলছিলাম জায়গাটা খুব স্ট্যান্ডার্ড জায়গা। এরা মনে হয় কেউ কারো বাড়ি, এরা মনে হয় কেউ কারো বাড়ি যায় না। তো দেখছি এদিকেও একই অবস্থা। তা ঠিক দেবতাদের মধ্যে একজন এই কাজটি করে। চেনেন ভদ্রলোককে? হ্যাঁ, একটু পরেই তার কথা শুনবো। যাইতে যাই, কোথায় বাজাচ্ছে? কি হলো তো?
নারায়ণ ফিরে আসছে আর পথেই দেখা, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। প্রভু মুখটা কালো হয়ে গেছে, মলিন বদন কেন, কি হয়েছে তোমার? বলে নারদ বিপদে পড়েছি। কি বিপদ? সরস্বতী আমাকে চুম্বন দিতে বলছে। বলে প্রভু এই সুযোগটা ছেড়োনি, কাজে লাগিয়ে দাও। ধ্যাৎ, আমার বাড়িতে আমার স্ত্রী আছে লক্ষ্মী, সে কি ঘরে ঢুকতে দেবে যদি জানতে পারে? কি মায়েরা, সব মেনে নেওয়া যাবে, আমার লোক অন্য কোথাও কেটে ফেলবো একবারে, হ্যাঁ এটা মেনে নেওয়া যাবে না। কিন্তু নারদ নারায়ণের কানে কানে কি বলে দিল, নারায়ণ একবারে আনন্দে অধীর। হ্যাঁ, চোখে জল দিতে বলল, এখনো রাসে ঢুকিনি। নারদ যে কি বলে দিল, প্রভু একবারে হেসেই অস্থির। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী প্রভু এসেছো দেবে? বলে হ্যাঁ দেবো, চলে এসো। সরস্বতী তো ছুটে এসছে, তাহলে চুম্বন দাও। বলে দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও। কখন দেবে প্রভু? বলে এ জন্মে নয়, তাহলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি হবে সাধের মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। নিতাই গৌর হরি, চুম্বন দেব, তুমি মুরলী আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। অত দেরি? হ্যাঁ, তবে দুটো শর্ত, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, যখন রাধা আসবে তখন আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু এটা কি করে হয়? যখন তোমার বামে রাধা না থাকবে তখন আমাকে চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো, আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে। কি করবে তুমি? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে খোল বাজছে কি বলে? ধিক তাং, মুরলি খোল, কলিতে খোল হয়ে এসেছে, বাজাচ্ছে ধিক তাং, ধিকি 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 ধিকোতাং, দিকে 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 দিকোতাং, জন্মে ধিকার কর্মে ধিক ধিকি 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 ধিকোতাং, ধর্মে দিগার কর্মে দিকে 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 দিকোতাং, যারা হরি ভজন করে না রে ধিকি 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 ধিকোতাং। যারা হরি ভজন করে না রে দিকে 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 দিকোতাং। এই এবার করতাল বাজছে, কি বলে? করতাল করতাল, তোমরা বেতালে যেও না যেন, করতাল বলে করতাল, বেতালে যেও না যেন, করতাল বলে করতাল। ভালো করে শুনে নিন, প্রত্যেকদিন সকালবেলা যদি 5 মিনিট শুধু হাতে তালি দিতে পারেন, শরীরের 21টা রোগ ভালো হয়। শরীরের 21টা রোগ, যত নার্ভ হাত থেকে সব অঙ্গ প্রত্যঙ্গের নার্ভগুলো চালন হচ্ছে, 21টা রোগ ভালো হয়। এটা শাস্ত্র বলছে, গরুড় পুরাণ উল্লেখ করছে। অদ্বৈত আচার্য করতাল বাজাচ্ছে, করতালি দিতে বলছে কেন? ভালো করে বুঝে নিন। একজন পথিক হেঁটে যাচ্ছে, বট গাছের তলা দেখেছে, রোদের সময় একটু বসবো, যেই বসতে যাবে ওপরে দেখে বাপ রে বাপ, এই ও তো বসলেই হেগে দেবে মাথায়।
বুঝতে পারছেন নি কারা কি আছে? পাখি। ঠিক তেমনি এখন আপনি কোথায় বসবেন রাস রসবিলাস শুনতে, আপনার হৃদয় গাছে 6টা ডেঞ্জার পাখি বসে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য। করতালি দিয়ে 2 মিনিট নাম করুন, দেখুন ওই 6টা পাখি উড়ে চলে যাবে। আবার যখন এখান থেকে কীর্তন শুনে বেরোবেন, ওরা এসে আবার আপনার গাছে বসে পড়বে। তাই করতাল বলে করতাল, করতাল বলে করতাল, মনে থাকবে কি করবে? করে জুসন দিজো ন পড়ে হং বরজু সঙ্গ দিজো। সাধু কীর্তন দিবু ধাপি জো পিব, দিব ধাপি জো পিব। দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুন। তদ ভকতি জ্যোতি সাধুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকের দুঃখের কথা, জ্বালার কথা, যন্ত্রণার কথা, বেদনার কথা, হতাশার কথা কাকে জানাই? গোবিন্দ চরণে, তাই তো? কোনোদিনও ভেবেছেন এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের দুঃখের কথা গোবিন্দ চরণে নিবেদন করছে? আচ্ছা, গোবিন্দ তার দুঃখটা জানাবে কাকে? প্রত্যেকের তো দুঃখ আছে, তাহলে গোবিন্দ তার দুঃখটা জানাবে কাকে? কোনোদিনও কোনো ছবিতে দেখেছেন কি যে ভগবান গলায় কাপড় দিয়ে কারো কাছে দুঃখের কথা বলছে? দেখেছেন ছবিতে? দেখেননি? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি এই শ্লোকটি বলে প্রমাণ করে দিচ্ছেন। স্বয়ং ভগবান গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছে? ন পারয়ে হং, আমি পারলাম না রায়। কি পারলাম না? বরজুসং দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব, দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুন। বাংলা বলতে হবে, নাহলে বুঝতে পারবেন না। ওগো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই। আমাকে ভালোবাসলে রাই। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না। সখীগণ বললে, ও শ্যাম, যদি ঋণ শোধ না হয় তাহলে তুমি একটা দাসখত লিখে দাও। দাসখত বোঝেন? পাট্টা বোঝেন? পাট্টা তাও বোঝেন না। দলিল বোঝেন? ছেড়ে দিন। রেজিস্ট্রি ম্যারেজ হয়নি কারো? স্ট্যাম্প পেপার বোঝেন? ব্যাস, স্ট্যাম্প পেপারে লিখে দাও কবে ঋণ করলে, কত তারিখে শোধ করবে, কি ঋণ করলে। এই জায়গাটাকে রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সুন্দরভাবে লিখেছে। কি লিখছে শুনুন। ঈশাদি গির্ণং গুণ সমুদ্রং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা। মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা। অশ্ব খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী। তত্রমিতং পত্রমেদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। দাপরস ঋণ পরিশোধ কলিযুগে, পরিশোধ কলিযুগে। লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন, মানি রবে প্রেম বিনে গতি নাহি আ। প্রেম বিনে গতি নাহি আ।
ঘোচাতে ঋণের ভার, জন্ম নেব পুনর্বার, আমি নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। কি হয়েছে ওদিকে? ও মায়েরা, তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? দেখি কে বলতে পারে। কেউ তো একজন বলবে সঠিকটা। মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? এত বছরের হরিবাসর আমি শুনতে চাই মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল। কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। ওই যেতে হবে হরিবাসরে গিয়ে বসবো, মাঝে মাঝে হাত তুলে নি তাই গৌর হরি বল করবো, ঘর চলে আসবো। ধর্ম নিয়ে হিন্দুরা সচেতন নয়। কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি, অপরের বাবাকে বাবা বলে বেশি আনন্দ পাই। হ্যাঁ, যদি বলেন কেন বললাম, 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন। বুঝতে পারলেন? যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ যিনি বাংলার সত্তা, যিনি হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য পিতা, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, সনাতন ধর্মের প্রচারক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, যিনি 24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ত্যাগ করে সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য আত্মবলিদান দিলেন, তার কথা আমরা কেউ ভাবি। দেখুন, প্রমাণ করেন। আজকে চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো, এই ছোট করো, এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হচ্ছে না। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করছি। যদি বলেন কেন, আরো বলি, বলবো। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম শিখে নিল। তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে, করার তো কিচ্ছু নেই। এইটা একটু বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় এটা কেউ বলতে পারছেন না। নদিয়ায়। কে বললেন? আচ্ছা, নদিয়াটা জেলার নাম, জায়গাটা বলুন। নবদ্বীপ। আচ্ছা, নবদ্বীপ কে বললেন? হাত তুলুন তো। বাহ, নবদ্বীপ চেনেন তো? আমি যতদূর জানি নবদ্বীপ বলতে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ চিনতে হয় আপনাকে 9টা দ্বীপে আগে ঘুরে নিতে হবে। জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, সত্যানদ্বীপ, অন্তদ্বীপ, গোধূমদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ ঘুরলে তবে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, এটা তো অস্বীকার করতে পারবেন না। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আর একটা জায়গার নাম যদি নবদ্বীপ বলেন, সেটা হচ্ছে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। প্রশ্ন তো এটাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর জন্মটা ঠিক কোনখানটায় শুনে নিন ভালো করে।
একদম হৃদয়ঙ্গম করে নিন, যাতে মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে থাকবে তো, মহাপ্রভু জন্মটা নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষতলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এতখানি মনে রাখা খুব মুশকিল। অন্তদ্বীপে নিমতলায়, এটা মনে রাখলেই হবে। মনে থাকবে? বেশ, মনে থাকলেই ভালো। সেই গৌর আজ পুরব লীলার ভাবে বিভাবিত। আরে এ কি পাগল দেখছো? সেদিন একসঙ্গে নবদ্বীপে 3টে পাগলের আমদানি হয়ে গেছিল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। 3 পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। 3 পাগল যুক্তি করে ভাসালো নবদ্বীপ। নিমে পাগল, নিতে পাগল, আর এক পাগল ওদের। 3 পাগলে পাগলামিতে বান্ডা কিলো নদে। নিম পাগল, নিতে পাগল, আর এক পাগল ওদের। 3 পাগলের পাগলামিতে বান ডাকিল নদে। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। 3 পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। ব্রহ্মা নিতাই গৌড়ে হরি বল। আর এক পাগল শিব। 3 পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। এখন পাগল মানুষরা তো একটু ভুলভ্রান্তি করে ফেলে, জানেন তো। পুরব লীলার ভাবে বিভাবিত। গদাধর, গদাই, এদিকে আয়, এদিকে আয়। এইটা আমার ভাগ্যবতী শ্রী যমুনা। প্রভু, এ তো সুরধ্বনি না, এটা শ্রী যমুনা। দেখবে, দেখবে গদাধর। ও মা, এই বলে মহাপ্রভু ওই সুরধ্বনি গঙ্গার জলে নেমে চল চল করে জল তুলছে আর বলছে, যমুনে যমুনে এই যমুনে, তোর মনে আছে সেই কথা? কি কথা? যমুনে, যমুনে ও যমুনে, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনে, ও যমুনে, তুমি কি গো সেই যমুনে প্রবাহিনী? যমুনে, ও যার বিশাল তটে রূপের হাটে, ওসার বিশাল তোটে রূপের ঘাটে, বিকাত নীল
যমুনে তুমি কি গো সেই যমুনা প্রবাহে নে। বলবি তো আমার তারা কোথায়? পারারে কোথায় চারু চন্দ্রাবলী? ওমা, এখন ছোটবেলায় রাস গান করতাম, বহু বৎসর হয়ে গেছে রাস গান করি। কারণ রাস শুনতেও তরাস, গাইতেও তরাস। আমার গুরুদেব বলতেন, রাস গান গাইবি এবং শ্রোতাদেরকে বলবি, শুনবে যখন তখন যেন কামনা বাসনা থেকে বিমোহিত থাকে, দূরে থাকে, না হলে অপরাধ হবে। কোথায় চারু চন্দ্রাবলী ও যমুনা, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই চারু কেলি? কোথায় রাসবিহারী বংশীধারী? রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। যার বামে তেরাই বিনোদিনী যমুনে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনে যমুনে তুমি কি গো সেই যমুনে প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। হারে যমুনে আমার তারা কোথায়? হট চল চল চল, अरे चल 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 हट 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 हट। मालूम नहीं है कोथाय श्रीधाम दाम वसुदाम? बोले दे रे ओ যমুনা, কোথায় কোথায় শ্রীদাম দাম বসুদাম? ও যমুনে কোথায় আমার দাদা বলরা? কোথায় শ্রীরাম রাম বসুদা, কোথায় আমার দাদা বলরা? কোথায় শ্রীরাম, কোথায় সুনীল তনু ধেনু বেনু? কোথায় শুনি তনু বেনু বেনু? সুনীল তনু ধেনু বেনু, তনু ধেনু বেনু। মা যশোদা আর রোহিণী যমুনে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনে ও যমুনে তুমি কি গো সেই যমুনে প্রবাহিনী? যমুনে ও যমুনে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। কোথায় সেই ব্রজের শোভা? ও যমুনা কিরে, কোথায় সেই ব্রজের শোভা?
গোলক হতে মন লোভা, কোথায় সেই ব্রজের শোভা, গোলক হতে মন লোভা। কোথায় সেই ব্রজের শোভা, গোলক হতে মন লোভা। কোথায় সেই ব্রজের শোভা, কোথায় যে গোলক হতে মন লোভা। কোথায় রাসস্থলী রত্ন বেদী, রাজস্থলী রত্ন বেদী, রাসস্থলী রত্ন বেদী। রাজস্থলী রত্ন বেদী। যার বামে তেরাই বিনোদিনী যমুনে, তুমি সেই যমুনা শোভায় রে। তাই ওর হরি হরি ও যমুনে তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী প্রভাবিনী প্রভাবিনী। গদাধর, এই আমার ভাগ্যবতী যমুনা। আহা, ও মা, যমুনার ভাবে বিভাবিত সুরধনী গঙ্গাকে দেখে যমুনা মনে করে হঠাৎ ছুটে গিয়ে আপনাদের কে কথা বলছে গো, এই কাছাকাছি কোনো নদী নেই বাবা? কাছে নদী নেই? নদী থাকলে নদীর ধারে দেখবেন একটা কাঠির মতো গাছ হয়, মাথায় সাদা সাদা চেরা চেরা ফুল হয়, চেনেন? কি ফুল? কাশ ফুল। সুরধনী গঙ্গার তীরে ওই কাশ ফুলের গাছ দেখে মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় কলম ধরলেন, কি লিখলেন? ফুল বন দেখি গোরা বৃন্দাবন ফুল বন দেখি গোরা, বৃন্দাবন ফুলবন দেখে মহাপ্রভু বলছে, ও গদাধর, এই তো আমার সেই বৃন্দাবন, এই তো আমার সেই বৃন্দাবন। যে বনে করত লীলা মদন মোহন, এই তো আমার সেই বৃন্দাবন। যে বৃন্দাবনে করতো আমার লীলা মদন মোহন, এই তো আমার সেই বৃন্দাবন। ফুল বন দেখি গোরা বৃন্দাবন জ্ঞান, ফুল বন দেখি গোরা বৃন্দাবন জ্ঞান। ফুল বন দেখি গোরা বন জ্ঞান। ফুল বন দেখি গোরা বৃন্দাবন জ্ঞান। ফুল বন দেখি গোরা বৃন্দাবন জ্ঞান। সহচর গণ গোপী গণয়নুমা, সহচর গণ গোপী গণয়নুমা। এরাই তারা, তারাই এরা, এরাই তারা, তারাই এরা। এরাই তারা, তারাই এরা, এরাই তারা,
যে যারা আজ নদিয়ায় তারা, এরাই তারা, তারাই এরা। যে যারা নদিয়ায় তারা, ওগো বৃন্দাবনে ছিল যারা, ও যে যারা নদিয়ায় তারা, বৃন্দাবনে ছিল যারা, ও বলে যারা নদিয়ায় তারা, নটিনী গোপিনী যত হরি হরি। তারাই এরা। বৃন্দাবনে ছিল যারা, এরাই তারা, তারাই এরা। ও মায়েরা, এবার অঙ্কটা করুন। কি কি পাওয়া গেল? সুরধনী গঙ্গা, যমুনা, ফুলবন, বৃন্দাবন, পারিষদগণ, গোপীগণ, সবই পাওয়া গেল। এবার একটা জিনিস হলেই নবদ্বীপে গুপ্ত বৃন্দাবনে মহাপ্রভু রাস শুরু করবে। সেটা কই? রাসে কে ছিল? নিসমগীতং তদনং বদ্ধনং ব্রজ সিংহং কৃষ্ণ গৃহীত মনস্বং আজ গুণ রক্ষিত রমং সাজতল যাবলোল কুণ্ডলম। কি চাই? বাঁশি, তাই তো? এখন কলিযুগে তো বাঁশি নাই। কলিযুগে বাঁশি আছে? বাঁশি নাই। বাঁশি গেল কোথায় জানো? কলিযুগে বাঁশি আবার এসেছে। কি রূপে সেটা কি জানো? না তত্ত্বটা বলবো? তাহলে একটু ধ্যান দিয়ে শুনুন। আপনারা তো বারবার রাস শোনেন, নিশ্চয়ই জানবেন রাসের শেষে গোবিন্দ তার শেষ সম্পত্তি বাঁশিটা পর্যন্ত বাজি লড়লেন। বাজি লড়া পর্যন্ত, এই যদি জিততে পারো এটা দিয়ে দেবো, বলে না? দেখবেন যারা এই, বলবো রাগ হবে না তো, যারা